কালনা শহরে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে জোরদার। বেশিরভাগ মানুষ স্মার্ট মিটার বসাতে যখন অনীহা প্রকাশ করছেন, ঠিক সেই সময়তেই দেখা গেল কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ সর্বপ্রথম এগিয়ে এলেন নিজের বাড়িতে স্মার্ট মিটার বসানোর জন্য এবং বসিয়েও ফেললেন। দেবপ্রসাদ বাগ জানান, স্মার্ট মিটার বসালে বিদ্যুতের যে কারচুপি মিটারের মাধ্যমে অনেকটাই হতো, সেই জিনিসটি থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে। এই কারচুপিগুলো বন্ধ হয়ে যাবে। আপনার ব্যালেন্স কতটা রয়েছে সেটা আপনি সর্বদা জানতে পাবেন, কিন্তু সাধারণ মানুষ কতটা সুযোগ সুবিধা পাবে এই স্মার্ট মিটারে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও বিধায়ক দেবপ্রসাদ বাগ সাধারণ মানুষের উদ্দেশ্যে সেই সমস্ত সন্দেহ বেশ কিছু বার্তা সংবাদ মাধ্যমের সামনে দিলেন। স্মার্ট মিটার বসানোর জন্য জনগণের উদ্দেশ্যে বিধায়ক কি বললেন, চলুন শুনে নেওয়া যাক। কিছু নেই, কারণ হচ্ছে স্মার্ট মিটার যেটা লাগানো হচ্ছে তাতে তো হচ্ছে কিনা যে যা বুঝেছি আর কি, তাতে হচ্ছে আপনার যতটা ব্যালেন্স থাকবে ব্যালেন্সগুলো সবসময় দেখা যাবে। এবার যেটা বরং আমার দৃষ্টিভঙ্গিতে তো স্মার্ট মিটার লাগলে পরে কারচুপিটা অনেকটাই কমে যাবে, যেটা আমরা বলি যে বিলে কারচুপি, যে আমি এত টাকা পোড়াই না অথচ আমার এত টাকা বিল আসছে। আর দেখুন, যারা বিরোধিতা করছে এটা তো একটা সময় কম্পিউটার নিয়েও বিরোধিতা করেছিল। তারপরে ধরুন ওই প্রাইমারি থেকে হচ্ছে কিনা যে ইংরাজি চালু থাকার ক্ষেত্রেও তারা বিরোধিতা করেছিল। মানে বলতে কোনো অসুবিধা নেই, একটা সময় যখন সিপিএমের রাজত্বে এগুলো বেশি হয়েছিল। আপনারা দেখবেন যে বিপিএল তালিকাভুক্ত মানুষদের, বিশেষ করে যারা হচ্ছে কিনা যে খেটে খাওয়া মানুষ, আপনি আদিবাসী সম্প্রদায় বলুন, বাগদি সম্প্রদায় বলুন, দুলে সম্প্রদায় বলুন, এই যে সমস্ত পেছিয়ে পড়া গরিব মানুষজন ছিল, তখন একটা বিপিএল তালিকাভুক্ত মানুষদের একটা মিটার দেওয়া হতো, মানে লাইন দেওয়া হতো। আর এগুলো সবটাই হতো আপনারা দেখবেন ভোটের সময়, মানে ভোট মিটার বলা যেতে পারে। ভোট চাইতে গেছে, সে গ্রামে লাইন নেই, তারা হচ্ছে কিনা যে ওই বিপিএল তালিকাভুক্তদের দেখিয়ে একদম বিনা পয়সায় লাইনটা দেওয়া হতো। এবং লাইন দেওয়ার ফলে আপনারা দেখবেন যে বছরের পর বছর কিন্তু তাদের বিলও আসতো না। 1 বছর, 1.5 বছর, 2 বছর পর যখন তাদের কাছে বিল যেত, তাকে যেত কারোর 40,000 টাকা ডিউ, কারোর 50,000 টাকা ডিউ, খোঁজ নিলেই দেখতে পাবেন, কারোর 15,000 টাকা ডিউ। এই যে ডিউটা যে হচ্ছে সে কিন্তু তারা জানতে পারতো না। আর এখন এমন অবস্থা হয়ে গেছে, ওই ডিউটা না মেটালে পরে তাদের লাইনটা ডিসকানেক্ট হয়েছে। তাহলে এই মিটার দেওয়ার ক্ষেত্রে পরে তো আমি তো জানতে পারবো যে আমার কত টাকা আছে না আছে। অন্তত পক্ষে হঠাৎ করে তো একটা বিল আসবে না যে 15,000 টাকা আপনার বাকি আছে। আমার যেমন থাকবে তেমন আমি চালাতে পারবো। আর যেটা নিয়ে বিরোধিতা করছে আপনারা শুনে রেখে দিন, আমি তো আজকেও জানতে গিয়েছিলাম যে ওরা যে মানুষকে যেটা ভুল বোঝাচ্ছে, যে হঠাৎ দেখুন হয়তো রবিবার রাত্রিবেলায় হচ্ছে কিনা যে আপনার ব্যালেন্সটা শেষ হয়ে গেছে, তাহলে কি লাইন বন্ধ হয়ে যাবে? না। বা ছুটির দিন ব্যালেন্স শেষ হয়ে গেছে, তাহলে কি আপনার ইলেকট্রিকটা বন্ধ হয়ে যাবে? না, কখনোই হবে না। আপনার কাছে যেমন ব্যালেন্স শেষ হওয়ার আগে মেসেজ আসবে যে আপনার টাকা শেষ হতে চলেছে, আর ছুটির দিন বা রাত্রে যদি কোনো কারণে ব্যালেন্স শেষ হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার ইলেকট্রিক চলে যাবে না। ইলেকট্রিকের ব্যালেন্স ভরবার জন্য অফিসের যে ডেট টাইম আছে, সময় বা অফিসের টাইমের যে সমস্ত দিন আছে, সেই দিনে গিয়ে আপনি ব্যালেন্স ভরলে পরে আবার অটোমেটিক আপনার চালু হয়ে গেল। মানে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং আমি বলতে পারি যে এই মিটারগুলো লাগালে পরে সুবিধাটাই আছে, এবং এগুলোকে দেখবেন পরবর্তীকালে সবাই লাগাবে। বিরোধিতা করবার জন্যই তারা বিরোধিতায় নেমেছে। কারণ মানুষের যদি সুবিধা হয়ে যায়, মানুষ যদি হাতের কাছে সব কিছু পেয়ে যায়, তাহলে যারা আজকে ওই মানুষগুলোকে নিয়ে নেতৃত্ব দিয়ে হচ্ছে আন্দোলনটা করছে, তারা আন্দোলন করার লোক পাবে না বলেই কিন্তু এই বিরোধিতাটা করছে। বলছি, এই স্মার্ট মিটার বাড়িতে বসালে গ্রাহকের কি কি সুবিধা হতে পারে? ম্যাম, একটা বলে রাখি, আমার যেহেতু আমাদের একটা লেভেল পর্যন্ত নিউজ মিডিয়াতে আমাদের বলার একটা মিনিমাম হচ্ছে, এটা সবথেকে ভালো হচ্ছে আমার কন্ট্রোলিং অফিসার লেভেলে যদি মানে কী বলে স্টেটমেন্টগুলো হয়, ভালো হয়। যেহেতু আমি সাইডে কাজে এসেছি, তো আমি দু এক কথা তার মধ্যেই বলছি যে স্মার্ট মিটারের সুবিধা আছে, যার জন্যই আজকে এইটাকে আইনে রূপান্তরিত করে আজকে সেটা ইমপ্লিমেন্টের জন্য আমরা আজকে এসেছি। তো এটা ব্যাপারে এমএলএ সাহেব যথেষ্ট সহযোগিতা করছেন, এবং তার বাড়িতে আমরা একটা প্রোগ্রাম করে এসেছি। তো স্মার্ট মিটারের সুবিধাটা হচ্ছে যে কোনো কনজিউমারের একটা গিভেন ছিল যে আমাদের মাসে মাসে বিল দিতে হবে, সেই মাসে মাসে বিলটাকে দিতে হবে। এই কনজিউমারের গিভেন্সটাকে মাথায় রেখে সেটাকে আইনে রূপান্তরিত হয়ে যখন স্মার্ট মিটারের টেকনোলজি অ্যাভেলেবেল হয়েছে, সেটাকে মাথায় রেখে প্লাস কনজিউমারের একটা গিভেন্স ছিল যে রিডিং প্রপারলি হয় না, মিটারের রিডিং টাইমে যায় না এবং ভুল রিডিং করে, বিলে গণ্ডগোল, এই ব্যাপারটার থেকে
আশা করি মানে পুরোটাই বেরিয়ে যাওয়া যাবে এই প্রবলেমগুলোর থেকে, পাবলিকের গ্রিভেন্স থেকে। এবং পেমেন্ট করলে যে এতদিন অনলাইনে 1% একটা রিবেট পাওয়া যেত, সেটা যেহেতু এটা প্রিপেড মোডে পেমেন্ট হচ্ছে, এখানে 3% তারা বেনিফিট পাবে। এবং যদি কারো কোনো বকেয়া থেকে থাকে, তারা যদি এই সিস্টেমে আসবে, তাদেরকে এককালীন পেমেন্ট যদি তারা বকেয়া টাকা পেমেন্ট করে, তাহলে 4% এক্সট্রা রিবেট দিয়ে তাদের সেই টাকাটা পেমেন্ট হবে। আর আমাদের অলরেডি এইটা 21 তারিখ থেকে আমাদের আমাদের যখন অর্ডার হয়েছে, অর্ডার হয়েছে তখন 21 তারিখ থেকে আমাদের স্টার্ট হয়েছে। এমএলএ সাহেবের সাথে প্রোগ্রাম করে আজকে আমরা এটা একটা এমএলএ সাহেবের সাথে প্রোগ্রাম করছি। করার কারণটা কি এমএলএ সাহেবের কাছে করার এমএলএ সাহেবের আমাদের একজন, যেহেতু উনি আমাদের গ্রাহক, আর সেকেন্ডলি হচ্ছে উনি পদাধিকার বলুন, সম্মানীয় বলুন, এনার নিজস্ব একটা মানে সেটাও আমাদের আমার মনে হয় যেটা জ্যোতিষ আচার্য শ্রী কৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও পৌরোহিত্য বিশারদ। মাঙ্গলিক কালসর্প, গ্রহজাগ, বাস্তুজাগ, গ্রহণদোষ, বিষদোষ, কর্ম, পড়াশোনা, সাংসারিক অশান্তি, শত্রুতা, স্বাস্থ্যপ্রেম, বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন। চেম্বার অম্বিকা কালনা, শনি ও মঙ্গলবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, সমুদ্রগড় বুধবার 12টা থেকে 5টা, ত্রিবেণী শুক্রবার 12টা থেকে 7টা, মেমারি রবিবার 10টা থেকে 4টে, সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, কলকাতা শনিবার 4টে থেকে 9টা পর্যন্ত, কুসুমগ্রাম 10টা থেকে 4টে পর্যন্ত, নিজ গৃহ প্রতিদিন 7 থেকে 10। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর 8945821575।